জয় হিন্দ বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন করব সর্ষা দিয়ে ডিমের অমলেট দিয়ে সর্ষা দিয়ে। তো এখন এটার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে একদম কম মশলা লাগে, একদমই অল্প, বেশি প্রয়োজন হয় না। তো আমি এখানে এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে করে নিয়েছি দুটো ডিমের অমলেট করেছি। একটাকে এরকম করে এটাকে মাঝখান দিয়ে এভাবে ভাজ করে দিয়েছি, এরকম দুটো করেছি। তার সঙ্গে আছে সর্ষা, আর তার সঙ্গে থাকবে তেল, হলুদ আর লঙ্কার গুঁড়া, আর তার সঙ্গে লাস্টে দেব কাঁচা লঙ্কা। তো আমি এখানে তেল দিয়ে কড়াইটা মোটামুটি গরম হয়েই ছিল আগের থেকে, এই জন্য তেলটা দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই। তেলটা গরম হয়েই গেছে, একটু নাড়িয়ে নেব। নিয়ে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে একটু হালকা ভাজা করে নেব, জাস্ট একটু রঙটা চেঞ্জ হবে, ততক্ষণ ভাজা করব। পেঁয়াজটা হয়ে গেছে, কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব গুলে রাখা সর্ষা। সাদা আর লাল সর্ষে একসঙ্গে মিক্সড আছে করে আমি ছেঁকে নিয়েছি। অনেকে দোকানের সর্ষাও ইউজ করতে পারো, কোনো অসুবিধে নেই। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব অল্প করে লবণ, যেহেতু সর্ষাতে লবণ দেওয়া আছে আগের থেকে, তো এটার মধ্যে আমি অল্প একটু, বেশি দেব না, অল্প একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দেখো ঝোলটা পুরোপুরি ফোটা শুরু হয়ে গেছে, সর্ষার ঝোলটা। এখন উপর দিয়ে আমি এখানে অল্প করে হলুদ দিয়ে দেবো, তার সঙ্গে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়া ছাড়াও করা যায়। তো লঙ্কার গুঁড়া দিলে খেতে স্বাদও হয়, একটু দেখতেও ভালো লাগে। তো এই লঙ্কার গুঁড়া দিয়ে আমি এটাকে একটু এরকমভাবে ফুটাবো। বাটিটা আমি জল দিয়ে গুলে দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়াম রেখেছি। লাগলো লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোন আলো, লাগলো লাগলো চোখে বধূ কোন আলো, লাগলো চোখে বধূ কোন আলো, লাগলো চোখে। তো ঝোলটা ফুটে গেছে, তো আমি এখন এটার মধ্যে ডিমের অমলেটগুলো ছেড়ে দেব। আঁচটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে দেব, দিয়ে এই ডিমের অমলেটগুলোকে একটু উল্টে পাল্টে দেব। দিয়ে এখন উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা দিয়ে ডিমের অমলেটটাকে দিয়ে খুব বেশি হলে 3 থেকে 4 মিনিট এটাকে বানাবো। যখন ঝোলটা একটু শুকিয়ে আসবে, তেলগুলো একটু ভেসে উঠবে, তখন এই গ্যাসটাকে বন্ধ করে দেব। ঝোলটা শুকিয়ে আসছে। কেউ ইচ্ছা করলে আর একটু টেনেও নিতে পারো, আবার কেউ এরকম ঝোলও রাখতে পারো, যার যেরকম খুশি। তো এটা খুব ইজি প্রসেস, আর রেসিপিটাও খুব ইজি, বানানোটাও খুব ইজি। তো তোমরা একবার ঘরে ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে। অনেকে হয়তো জানো, যারা জানো না তারা একবার ঘরে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে, খেতে খুব টেস্ট হয়, দারুণ হয় খেতে।
এটাকে উল্টে দেবো। এটাকে উল্টে দেবো। আমার ঝোল মোটামুটি শুকিয়ে গেছে, আমার আর প্রয়োজন নেই ঝোল রাখার। তো আমি এরকম অবস্থায় গ্যাসটাকে বন্ধ করে দেবো। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো কমেন্টে জানিও কেমন লাগলো। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো। আজকের জন্য টাটা।